লাস্ট ক্লাসে আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্ট আর পাওয়ার সেট এই দুইটা দেখছিলাম। তো কার্টেসিয়ান প্রোডাক্ট কি ছিল? কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে তোমার একটা অর্ডার পেয়ার ফরম্যাটে থাকবে। সেখানে তোমার অর্ডার সিকোয়েন্সটা মেনটেন হবে। যে অর্ডারে তোমার প্রোডাক্ট পড়বে সেই অর্ডারে কি পেয়ার রিংটা হবে, এলিমেন্ট গুলো কি সেই সিকোয়েন্সেই থাকবে অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে যেমন দেখছিলাম নাম্বার অফ সেট যদি এন হয়ে থাকে, তাহলে তোমার এই যে এলিমেন্ট গুলো যদি A1 A2 AN করসপন্ডিংলি এরকম হয়ে থাকে, প্রত্যেকটা কি ওই সেটের বিলং করে এক একটা এলিমেন্ট, তাহলে ওইটা কি এন টাপলের একটা অর্ডার ফর্ম করবে। তো এটা একটা জেনারেলাইজ ভার্সনও দেখছিলাম। আই থিঙ্ক এইগুলো নিয়ে কারো কোনো ডাউট ছিল না, আর এগুলো তো আমাদের নোন জিনিসই, একটু নতুন করে দেখা। দেন আমরা কনক্যাটেনেশন অফ সেট, এটা পেন্ডিং ছিল। কনক্যাটেনেশন স্ট্রিং কনক্যাটেনেশন দেখছি না আমরা লাস্ট সি কোর্সে? স্ট্রিং কনক্যাট একটা ফাংশন ছিল, তাই না? বিল্ট ইন জি ফাংশন স্যার। ছিল না স্ট্রিং ডট এইচ এর আন্ডারে? জি স্যার। খেয়াল আছে ফাংশনটা কি করে? প্যারামিটার হিসেবে দুইটা দুইটা প্যারামিটার পাস করি, তাই না? আমরা দুইটা আর্গুমেন্ট পাস করি। তো ওই দুইটাকে কনক্যাট করে দেয়, মানে মানে কি অ্যাড করে দেয়, লিঙ্ক করে জোড়া দেয়, লাগাই তাই না? দেয়। জি জোড়া স্যার। লাগায় দেয়। তো এইটা কনক্যাটেনেশন অফ স্টেটও সেম। তোমার দুইটা, এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন কনক্যাটেনেশন। এ বি, এটার আমরা যদি সেট বিল্ডার অনুশীলন শুরুতে দেখি, এটা হবে এ বি একটা কনক্যাটেনেটেড ফর্ম, বুঝছো? কনক্যাটেনেটেড ফর্ম এ বি হবে, সেখানে কি হবে, এ হচ্ছে এ সেটে বিলং করবে, এ এলিমেন্টটা কি এ সেটের আন্ডারে, আর বিটা কি বি সেটের আন্ডারে। এরকম একটা কনক্যাটেনেটেড ফর্ম হবে। আমাদের যদি সেট এ যদি এরকম হয়ে থাকে এ বি সি এক্স ওয়াই জেড ডি, আর বি হচ্ছে ওয়াই জেড আর ই, তাহলে এ বি কি হবে? স্ট্রিং কনক্যাট মানে কনক্যাটেনেশন অফ টু সেট অ্যাকচুয়ালি। এ বি সি ওয়াই জেড, এখানে ওই যে সিকোয়েন্সটা মেনটেন হবে, কিন্তু তোমার ওয়াই জেড দেন এ বি সি এটা হবে না, কিন্তু এখানে যে ফার্স্ট টার্ম যেটা থাকবে সেটার এলিমেন্ট গুলো ফার্স্টে থাকবে, দেন বি এর যে পোর্শন সেটা পরে থাকবে, ওই সিকোয়েন্সটা মেনটেন হবে। তাহলে এবিসি এর সাথে ওয়াই জেড একটা কম্বিনেশন, এবিসি এর সাথে ই একটা কম্বিনেশন, এই দুইটা গেল। এক্স ওয়াই জেড এর সাথে আবার সিমিলারলি ওয়াই জেড থাকবে, আবার ই থাকবে, এক্স ওয়াই জেড জেড ওয়াই জেড ই। ডি এর সাথে আবার ওয়াই জেড আবার ই, ওয়াই জেড এবং ই। তো এই হচ্ছে সেট কনক্যাটেনেশন। ক্লিয়ার তো সবার? জি কারো স্যার। কনফিউশন? এই স্ট্রিং কনক্যাটেনেশনের মতো, যদি ধরো এবিসি একটা স্ট্রিং আর ওয়াই জেড হচ্ছে আরেকটা স্ট্রিং, তাহলে আমরা কি করতাম, এসটি আর সিএটি একটা ফাংশন, তার মধ্যে কি কমা এ কমা বি দিয়ে দিতাম, তাই না? জি স্যার। ওইটাই আলটিমেটলি। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রপার্টিজ মনে রাখতে হবে। এই যে কমুটেটিভ প্রপার্টি হোল্ড করে না স্ট্রিং কনক্যাটেনেশনের ক্ষেত্রে। এ বি নট ইকুয়াল টু বি এ, এটাতে কমুটেটিভ প্রপার্টি, এটা হোল্ড করে না। তুমি বুঝতেই পারছো এখানে এ বি আর বি এ তে এক হবে না। এ বি তে থাকবে এবিসি আগে থাকবে, আর বি এ তে ওয়াই জেড আগে থাকবে, তাহলে তো এক হলো না টার্মটা, তাই না? এলিমেন্ট গুলো ডিফারেন্ট হবে এখানে। এক্সেপ্ট ফর ফাই এন্ড ইউ, ইউনিভার্সাল সেট এবং এমটি সেট ছাড়া এটা ট্রু। যদি এমটি সেট এবং ইউনিভার্সাল সেটের একটার সাথে যদি একটা সেটের কনক্যাটেনেশন করা হয়, তাহলে হচ্ছে সেটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। এখানে যেমন এ ফাই, তার মানে একটা এমটি সেট, কিন্তু একটা সেট বলতে গেলে নাই, তাই না? তাহলে এন্ড অপারেশন একটা তো ফলস হয়ে গেল না? আলটিমেটলি পুরোটাই তো এমটি সেট হয়ে যাচ্ছে। এই বি বিলংস টু বি, এটা তো ধরে এখানে ফাই তো হচ্ছে বি এর পার্টে আছে, তাহলে ফাই ইকুয়াল টু কি হচ্ছে, মানে বি তো কিছু নাই বলতে গেলে, কোনো সেটই নাই, মানে এলিমেন্টও নাই। তাহলে এন্ড অপারেশন, তাহলে এটা তো ফলস হয়ে যাবে এই পার্টটা। তাহলে টোটালটা ফলস হয়ে গেলে তো তোমার এটা হোল্ড করবে না। হোল্ড না করলে তোমার এই ফাই থেকে যাচ্ছে এমটি, এটা আগে থাকুক পরে থাকুক একই কথা। তো এই প্রপার্টিটা কমোডিটি প্রপার্টিটা শুধু ফাইয়ের ক্ষেত্রে অথবা ইউনিভার্সাল সেটের ক্ষেত্রে কি হোল্ড করবে। কারো যদি কনফিউশন থাকে তাহলে তোমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারো।
দেন আমরা বেসিক সেট অপারেশনের কিছু টার্ম আমরা আগে দেখলাম, তিনটা টার্ম, পাওয়ার সেট, কার্টেসিয়ান প্রোডাক্ট আর কনক্যাটেনেশন। সেট অপারেশন, অ্যাকচুয়াল সেট অপারেশন যেগুলো, ইন্টারসেকশন, তারপরে হচ্ছে ইউনিয়ন অপারেশন, এইগুলো। এখন সেট ইউনিয়ন, এট ফার্স্ট এ এন্ড বি আর টু সেটস, এ এবং বি দুইটা সেট, ইউনিয়ন অপারেশন, বাইনারি অপারেশন। তো দুইটা সেট লাগবে এ এবং বি। এ আর বি ইউনিয়ন সেট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এ ইউনিয়ন বি, এই যে ইউ, ইউ দিয়ে ইউনিয়ন বোঝানো হয়, ক্যাপিটাল ইউ। তো এটা কি হবে? এ এন্ড বি, কিন্তু তাই না, ইউনিয়নে কিন্তু এন্ড অপারেশন, তার মানে কি এ এবং বি এর মধ্যে যা আছে সবকিছু এ এন্ড বি, তাই না, এ এবং বি এর মধ্যে যা আছে সবকিছু, তার মানে কমন আনকমন সবকিছুই কি ইনক্লুডেড ইউনিয়ন অপারেশনে। তো সেইটাই দেখো, এক্স একটা এলিমেন্ট যদি হয়ে থাকে ইউনিয়ন সেটের, সেই এক্সটা কি হবে? এ তেও থাকতে পারে, বি তেও থাকতে পারে, অথবা কিন্তু অর অপারেশন না এটা, এটা কোন সাইন খেয়াল আছে? স্যার অর সাইন কিন্তু। তার মানে কি যে কোনো একটা জায়গায় থাকলেই হচ্ছে সেই এলিমেন্টটা, মানে এ টু জেড সবকিছুই থেকে যাবে ইউনিয়ন অপারেশনে। তো এটা অর অপারেশনের মতো। টেবিলটা এটাকে বলছে মেম্বারশিপ টেবিল, ট্রুথ টেবিল না, এটাকে ফর্মালি বলা হয় কি মেম্বারশিপ টেবিল সেট থিওরি ক্ষেত্রে। এ আর বি চারটা কম্বিনেশন, এখানে এ ইউনিয়ন বি কি হবে? অর অপারেশনের মতো। আমরা যদি এক্সাম্পল দেখি বা ভেন ডায়াগ্রামের থ্রুতে দেখি, দেখো আমাদের সেট এ, এটা হচ্ছে সেট এ লেফট সাইড, আর বি সেট বি, তাহলে আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট হোল, এই যে রেক্ট্যাঙ্গেলে এটা হচ্ছে কি ফুল পোর্শনটা কি ইউনিভার্সাল সেটের আন্ডারে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্রের থ্রুতে ইউনিয়ন অপারেশন এ ইউনিয়ন বি। এক্সাম্পল যদি থেকে থাকে ধরো 1 2 3 আর 3 4 5, এটা হচ্ছে সেট এ 1 2 3 আর 3 4 5 হচ্ছে সেট বি, তাহলে ইউনিয়ন অপারেশন করলে এ বি কি হবে? এ ইউনিয়ন বি। এখানে কমন আছে কি 3 কমন, জি স্যার। তাহলে বলছি কি কমন আনকমন এ টু জেড সব এলিমেন্ট গুলোই ইউনিয়ন অপারেশনে চলে আসবে। তাহলে আমাদের ইউনিয়ন অপারেশন করলে কি হবে? 1 2 3 4 5 হওয়ার কথা না? জি স্যার। জি স্যার। 1 2 3 4 5 এ হবে আলটিমেটলি এ ইউনিয়ন বি করলে। এটা হচ্ছে ভেন চিত্র, আমরা হায়ার ম্যাথে দেখছি না, ইয়েস স্যার। বা ম্যাথ সেকেন্ড পেপারে মনে হয় ছিল ইন্টারমিডিয়েটে। আচ্ছা, সেট ইউনিয়নের ক্ষেত্রে কিছু প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। দেখো এ ইউনিয়ন বি ইকুইভ্যালেন্ট টু বি ইউনিয়ন এ, তো আমরা এখানে অর্ডার কি মেনটেন, মানে সিকোয়েন্স কি কোনো ভ্যালু আছে সিকোয়েন্স? এটা আগে থাকলো এটা পরে থাকলো একই তো আলটিমেটলি, তাই না? জি স্যার। তার মানে কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করে সেট ইউনিয়ন অপারেশন। আবার এ ইউনিয়ন যদি ফাই মানে কি এমটি সেট করা হয়, তাহলে কি আলটিমেটলি এই থেকে যাচ্ছে না? এখানে তো কোনো এলিমেন্ট নাই, আলটিমেটলি জি এই তো স্যার। থাকবে, তাই না? জি স্যার। এই হোল্ড করবে। আবার এ ইউনিয়ন যদি ইউনিভার্সাল সেট করা হয়, তার মানে ইউনিভার্সাল সেটে তো কি এ টু জেড সব কিছুই তো আছে। এই যে ইউনিয়ন মানে কি, ইউনিভার্সাল সেট মানে কি হোল ডোমেইন, পুরো এ টু জেড সবকটা এলিমেন্ট, সেই এলিমেন্টের মধ্যে কিছু এলিমেন্ট নিয়ে এ ছিল, কিছু এলিমেন্ট নিয়ে বি ছিল। এখন যদি ইউনিভার্সাল সেটের সাথে কোনো একটা সেটের ইউনিয়ন করা হয়, তাহলে কি আলটিমেটলি পুরোটাই, তাই না, সেটাই হয়ে যাবে না? এই ইউনিয়ন জি ইউনিভার্সাল স্যার। সেট কি রিটার্ন করবে, ইউনিভার্সাল সেটটাই থেকে যাবে। মনে করো এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তার মধ্যে কিছু এলিমেন্ট 1 2 3 এ আর 3 4 5। তাহলে এখন যদি আমি 1 2 3 কে ইউনিভার্সাল সেট মানে 1 থেকে 10 পর্যন্ত সেটের সাথে মাল্টিপ্লাই করি, মানে ইউনিয়ন করি, তাহলে কি হবে? তো 1 1 থেকে 10 থেকে পর্যন্তই 10 থেকে পর্যন্ত যাবে না? ওটাই মানে হবে। ইউনিভার্সাল সেটটাই হোল্ড করবে, তো এটাই। আবার এ ইউনিয়নে তার মানে কি একই সেট, ওভারল্যাপ হচ্ছে না এলিমেন্টটা, মানে বিটাও কি একদম এর উপর বসে যাবে, জি আইডেন্টিক্যাল স্যার। সেট যদি হয়ে থাকে, তাহলে কি আলটিমেটলি এই রিটার্ন করবে এ ইউনিয়ন এ। আবার এ ইউনিয়ন এ প্রাইম, এ প্রাইম কি ইউনিভার্সাল সেট মাইনাস সেট এ না? জি স্যার। এ প্রাইম সেটা কি ইউনিভার্সাল সেট থেকে একে বিয়োগ দিলে,
তাহলে আলটিমেটলি এ প্রাইম ইউনিয়ন এ যদি হয়ে থাকে তার মানে কি আলটিমেটলি ইউনিভার্সাল সেটটাই থেকে যাবে না? বুঝতে পারছো? আচ্ছা Yes, sir. এখন ও মনে হয় একটু কনফিউজড। আচ্ছা আমি তাহলে একটু তোমাদের ড্র করে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ভেন ডায়াগ্রামের থ্রুতে যদি আমরা দেখি এটা, ধরো আমাদের একটা সেট এ আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ইউ। তাহলে এ প্রাইম কতটুকু হবে? এ প্রাইম ইউ মাইনাস এ, তার মানে এই পোর্শনটুকু থাকবে না? জি এটুকু স্যার। এ প্রাইম, এই পোর্শনটা কি? এ প্রাইম। এ প্রাইম। তাহলে দেখো এ এবং এ প্রাইমকে যদি ইউনিয়ন করা হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে? ইউটা সার্বিক সেটটাই আসবে। পুরোটাই ইউনিভার্সাল সেটটাই রিটার্ন হয়ে যাবে না? জি স্যার। তাহলে এ ইউনিয়ন এ প্রাইম করলে কি হবে? ইউনিভার্সাল সেটটাই রিটার্ন করবে। তার আগে আরো কি ছিল? তোমার আচ্ছা ড্র করা যাচ্ছে না কেন? একটু hold করো। এটা যদি সেট এ হয়ে থাকে, সেট এ মাল্টিপল টাইম যদি মানে এ ইউনিয়ন এ, এটা করলে কি হবে? আলটিমেটলি তো তোমার ওভারল্যাপ, দুইটা সেট ওভারল্যাপ, তার মানে কি আলটিমেটলি এই হবে। জি এসব নিয়ে স্যার। আই থিঙ্ক কনফিউশন নেই কোনো। আমরা অন্য চারটা জিনিস তো বুঝছিলাম, শুধু এই যে এইটাতে মনে হয় একটু প্রবলেম ছিল প্রাইমের ক্ষেত্রে। আচ্ছা এখানে তারপরে এইটা থেকে আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে সেট ইন্টারসেকশন ইউনিয়ন হলো, তাহলে ইন্টারসেকশন কি হয়? ইন্টারসেকশন হচ্ছে এ উল্টা ইউ, ইউনিয়নের অপোজিট ইন্টারসেকশন, এই সিম্বলের থ্রুতে ইন্টারসেকশন। এটা সেট বিল্ডিং নোটেশন কি হয়? এখানে হচ্ছে এন্ড অপারেশন, মানে কি এক্সটা এ তেও বিলং করতে হবে, এট দ্য সেম টাইম বি তেও থাকতে হবে, মানে কি দুইটার কমন এলিমেন্ট গুলো, তাই না? সেট এ এবং বি এর কমন এলিমেন্ট। এটা হচ্ছে কি এন্ড অপারেশনের মতো। তাহলে এই মেম্বারশিপ টেবিলে কি হবে? এন্ড অপারেশনের মতো, শুধু ওয়ান ওয়ানের ক্ষেত্রে ওয়ান আর বাকিগুলো জিরো। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইন্টারসেকশন ইজ এমটি, দেন এ আর বি আর কি বলবো আমরা? ডিসজয়েন্ট সেট, মানে দুইটার মধ্যে কি কোনো এক, মানে দুইটা কি ওভারল্যাপ কোনো পোর্শনই নাই। বুঝতে পারছে? ডিসজয়েন্ট মানে কি কোনো কানেকশন নাই দুইটা সেটের, জি মানে কি স্যার, কোনো বুঝতে পারছি। পোর্শনই ওভারল্যাপ হচ্ছে না। এর আগে যেমন আমরা এখানে দেখছিলাম, এখানে ওভারল্যাপ পোর্শন ছিল না এতটুকু, এই যে এটা তো কমন পোর্শন ছিল, সেই ওভারল্যাপ পোর্শনও কি থাকবে না এক্ষেত্রে যদি ডিসজয়েন্ট হয়ে থাকে। ইন্টারসেকশন সেট তাহলে কি হবে? এমটি সেট হবে। এখন ভেন চিত্র থ্রুতে আমরা কিভাবে দেখি? সেট এ আর সেট বি এর কমন পোর্শন, যে ব্লু পোর্শন অনলি, এটা কি ইন্টারসেকশন পোর্শন, মানে কি হচ্ছে এ তেও এবং বি তেও কমন এলিমেন্ট গুলো শুধু এন্ড অপারেশন। সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল যদি দেখি, এর আগের এক্সাম্পলটা 1 2 3 আর 3 4 5, তাহলে ইন্টারসেকশন করলে কি হবে? 3.
3 হবে শুধু, 3 হচ্ছে কমন এলিমেন্ট দুটো সেটের, তাহলে 3 সলিউশন। এরপরে যদি আমরা আবার সেট ইন্টারসেকশন প্রপার্টি গুলো দেখি, এখানেও কি ইন্টারসেকশন প্রপার্টি কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করবে। ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইকুইভ্যালেন্ট টু বি ইন্টারসেকশন এ, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। এ ইন্টারসেকশন পাই মানে এমটি সেট, তাহলে দেখো তো এটার মধ্যে কোনো কমন আছে? এমটি মানে কি? কিছুই তো নাই, কোনো এলিমেন্ট নাই, তাহলে তো দুইটার মধ্যে কোনো কমন এলিমেন্ট তো থাকার প্রশ্ন আসে না। দুইটা তাহলে কি ইন্টারসেকশন হয়ে কি এমটি সেট রিটার্ন করবে না? জি স্যার, এমটি সেট। এমটি সেট। সিমিলারলি এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এটা কি হচ্ছে? এ। তাহলে ইউনিভার্সাল সেট মানে কি? ওই যে 1 থেকে 10 পর্যন্ত যেটা কাউন্ট করছিলাম, আর এ হচ্ছে কি 1 2 3, তাহলে এই দুইটার মধ্যে আমাদের কমন কি? ইউনিভার্সাল সেটের আন্ডারেও তো 1 2 3 আছে, তাই না? 1 2 তাহলে 3 কমন হচ্ছে কি 1 2 3 কমন, 2 3 তাহলে আলটিমেটলি এ। আবার এ ইন্টারসেকশন এ, এটা কি রিটার্ন করবে? ওভারল্যাপ, মানে এ টু জেড ওভারল্যাপ। সব এলিমেন্টই তো কমন, তাই না? জি স্যার। যেহেতু আইডেন্টিক্যাল সেট, সব এলিমেন্ট কমন, তাহলে আলটিমেটলি এ রিটার্ন করবে। এ ইন্টারসেকশন এ প্রাইম, এখন দেখো এটা কি এমটি সেট হবে নাকি অন্য কিছু হবে? স্যার এমটি এটা তো হবে স্যার, এমটি কারণ সেট। স্যার এ প্রাইম, এ প্রাইমটা এ তো স্যার প্রাইম মানে কি? 1 2 ইউনিভার্সাল 3 বাদে থেকে সব। 1 2 3 বাদে সব, হ্যাঁ 4 জি, স্যার। থেকে শুরু করে 10 পর্যন্ত আছে, তাহলে স্যার আর কমন থাকবে না। তাহলে কমন থাকবে না কোনো। তাহলে কি আলটিমেটলি দুইটার ইন্টারসেকশন করলে আলটিমেটলি কি আমরা একটা এমটি সেট পাবো, ফাঁকা সেট। এখন যেটা বলছিলাম ওই যে নোট আগের স্লাইডে দেখছিলাম না, এই ইন্টারসেকশন বি এমটি সেট কখন হবে? যদি তারা ডিসজয়েন্ট সেট হয়ে থাকে। তাহলে দেখো যে এই ইন্টারসেকশন এ প্রাইম দুইটা কি ডিসজয়েন্ট সেট না? এর এলিমেন্ট এবং এ প্রাইমের এলিমেন্ট তো ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, তাহলে কি এটা ডিসজয়েন্ট সেট না দুইটা? জি স্যার। এটাই বলতেছে ডিসজয়েন্ট সেট, তখনই এমটি সেট রিটার্ন করবে। আর সেট অপারেশনের একটা ল ছিল, খেয়াল আছে? এই লটা হোল্ড করে, মনে আছে তোমাদের? এটা জি স্যার। প্রুফও জি, স্যার। করছিলাম, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা কেন বা কিভাবে প্রুফ করবো এটা তো আমরা এখন দেখবো না, আগেই দেখছি। এইটা আমাদের খালি জাস্ট মনে রাখবো যে এটা এই লটা লাগবে স্যার। লটা আমাদের লাগবে, এই ফর্মুলা অ্যাকচুয়ালি। দেন সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স কি? ওই যে বললাম না ইউ মাইনাস এ করছিলাম এ প্রাইমের ক্ষেত্রে, তাই না? এটা হচ্ছে ডিফারেন্স অ্যাকচুয়ালি, সেট ডিফারেন্স। তো ডিফারেন্স অফ সেট এ আর বি কিভাবে রিপ্রেজেন্ট করা? এ মাইনাস বি, এটাকে এ মাইনাস বি বা এ বাদ বি এভাবেও বলা যায়, এ বাদ বি। হুইচ ইজ, এটাও কি একটা সেট হবে, একটা সেট containing the elements of A that are not in B। তার মানে কি কমন আইটেম গুলো বাদ যাবে, তাই না? জি স্যার। কমন আইটেম গুলো বাদ যাবে। এ মাইনাস বি, এ তে যে এলিমেন্ট গুলো থাকবে বি তে যদি সেই এলিমেন্ট থেকে থাকে সেই এলিমেন্ট গুলো বাদ যাবে অর্ধে। তাহলে সেই এলিমেন্টটা যদি এক্স হয়ে থাকে সেটা এক্স তে বিলং করবে কিন্তু বি তে বিলং করতে পারবে না, এন্ড অপারেশন। তার মানে কি কমন আইটেম গুলো বাদ যাবে। তাহলে আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি প্রাইম। এভাবে করা যেতে পারে। আচ্ছা দেখো মেম্বারশিপ টেবিলে কি হবে, জাস্ট ওই যে অ্যারিথমেটিক সাবট্রাকশন আমরা যেভাবে করি 1 মাইনাস 0 1 0 মাইনাস 1, নেগেটিভ ভ্যালু গুলোতে 0 0 মাইনাস 1, এটা তো মাইনাস 1 অ্যাকচুয়ালি, মানে অ্যারিথমেটিক নেগেটিভ যদি করি মানে মাইনাস করি, তাহলে শুধুমাত্র 1 মাইনাস 0 তে 1 আর বাদ বাকি কেসে কি 0 মেম্বারশিপ টেবিলে। এখন যে প্রপার্টিটা বললাম যে ডিফারেন্স অফ এ এন্ড বি is for the complement of b with respect to a, a থেকে b কে যদি আমরা কমপ্লিমেন্টেড b কে আমরা যদি ইন্টারসেকশন করি সেটা,
তো এটাও কি তাই হোল্ড করে, বি প্রাইম ইকুয়াল টু কি হবে এটার কমপ্লিমেন্ট ফর্ম, এ ইন্টারসেকশন বি দেখা যাচ্ছে কি এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা কি একই জিনিস হোল্ড করতেছে। মেম্বারশিপ টেবিলের থ্রুতে কি এটা প্রুফ হয়ে গেল যে এই প্রপার্টি এটা এই যে ইকুইভ্যালেন্সটা হোল্ড করে। সেট ডিফারেন্স, এখন দেখো এ মাইনাস বি, তার মানে কি বি এবং এ এর কমন এলিমেন্ট গুলো বাদ যাবে না, মানে পুরো বিটাই বাদ যাবে আর কি, তাহলে শুধু এইটুকু হোল্ড করবে। বুঝতে পারছো, এই যে ব্লু পোর্শন অনলি। তো এক্ষেত্রে দেখো 1 2 3 আর 3 4 5 এটাকে যদি আমরা ডিফারেন্স করি সেট ডিফারেন্স, তাহলে কি আসবে, কমন আইটেমটা বাদ চলে বাদ যাবে যাবে না, স্যার 1 2 4 5 থাকবে। 1 2 থেকে 1 2 3 থেকে কি 3টা বাদ যাবে, তাহলে আলটিমেটলি 1 সলিউশন 2 1 থাকবে 2 স্যার, হবে। কারণ বি সেট তো পুরোটাই বাদ যাবে। হ্যাঁ, তাহলে সেট ডিফারেন্স নিয়ে কোনো প্রবলেম নাই। এখন দেখার বিষয় এই প্রপার্টি গুলো কি হোল্ড করে, এর আগে যে প্রপার্টি গুলো দেখছিলাম এগুলো। at first a minus b not equal to b minus a, এটা খেয়াল করো তো, আমাদের ডিফারেন্সে মানে আমরা কোন সেটটাকে রেখে দিব, যেটা আমাদের কি ফার্স্ট অপারেন্ট সেটার কন্ট্রিবিউশন না, জি স্যার। এটা তো পুরোটা বাদ পড়ে চলে যাবে, সেকেন্ড যে অপারেন্টটা আছে সেটা পুরোটাই বাদ প্লাস পড়ে স্যার যাবে। কমন টুকু, ঠিক সেম ওইখানেও তো এ পুরাটা প্লাস বি এর কমন টুকু যাবে, বাট বি তো থাকবে, তাই নট ইকুয়ালটা। হ্যাঁ, এখানে দেখো তুমি, এখানে আমরা এর আগের যে সেটটা দেখলাম, এখানে যদি a মাইনাস বি করি তাহলে 1 2 থাকবে, আর যদি b মাইনাস a করতাম মানে 3 4 5 মাইনাস 1 তাহলে 2 4 3 5 তাহলে কি থাকতো হতো, স্যার। 4 5 থাকতো কিন্তু, তাহলে 1 2 আর 4 5 দুইটা তো ডিফারেন্ট, তাহলে জি কি a স্যার। মাইনাস b আর b মাইনাস a দুইটা কিন্তু আলাদা জিনিস, এখান থেকেই বোঝা যাচ্ছে এক্সেপ্ট ফর phi and u, যদি একটা সেট যদি 5 হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইস্যু। এখানে দেখি যে phi থাকলে কি হবে, u থাকলে কি হবে, পরবর্তীতে দেখো a মাইনাস phi তার মানে কি এমটি সেট, তো তাহলে কিছুই তো বাদ দিচ্ছি না আলটিমেটলি, তাহলে ওই সেট থেকে যাবে না, জি স্যার। বুঝছো, phi মাইনাস a তার মানে কি এমটি সেট থেকে বিয়োগ দিচ্ছি কি a সেট, তার মানে কি এমটি সেটটাই থেকে যাবে না। জি স্যার। আচ্ছা, বুঝছো এই দুইটা নিয়ে কোনো প্রবলেম কারো? না স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে a মাইনাস ইউ, এখন দেখো a থেকে ইউনিভার্সাল সেটটাকে যদি বাদ দেওয়া হয়, ইউনিভার্সাল সেটের আন্ডারে তো a আছে না, জি স্যার। তাহলে তো কি মানে স্যার আলটিমেটলি এ এমটি স্যার সেট পাবো না। পুরোটাই তো ইউর মধ্যে কমন, সো হ্যাঁ, পুরোটা বাদ এর গেলে তো পুরোটাই জাস্ট তো এমপি ইউ সেট এর মধ্যে থাকবে। কমন, তাহলে ওখান থেকে যদি বাদ তো এ পুরোটাই কমন পড়ে যাচ্ছে, জি স্যার। তাহলে এমটি সেট পাচ্ছে। এখন ইউনিভার্সাল সেট থেকে যদি এ কে বাদ দেই তাহলে তাহলে কি এ এর পাবো, উপাদান বাদে বাকিগুলো থাকবে, মানে ওই হ্যাঁ এ প্রাইম হয়ে যাবে। এ প্রাইম পাচ্ছি, ইউ মাইনাস এটা তো আমরা দেখছিলাম ইউনিভার্সাল থেকে এ বাদ দিলে এ প্রাইম পাই। আবার এ থেকে যদি এ কে বাদ দেওয়া হয় তার মানে কি সবই তো কমন, সব যদি সবই কমন বাদ হয় স্যার। তাহলে সবই বাদ পড়ে যাবে, তাহলে কি এমটি সেট, ফাঁকা সেট। দেন দেখো এ মাইনাস এ প্রাইম, এ থেকে এ প্রাইম বাদ দেওয়া হচ্ছে, তা তো কোনো কমন পোর্শন কি আছে এর ভিতরে, না স্যার। কোনো কমন নাই, তাহলে এ পুরোটাই থেকে যাবে। জি স্যার। এ প্রাইম মাইনাস এ সেটাও সেম, এ প্রাইম পুরোটাই থেকে যাচ্ছে, পুরোটাই আনকমন স্যার। কোনো কমন পোর্শন নাই, পুরোটাই হোল্ড করবে। তাহলে এই ক্ষেত্রে বুঝছো, এই ক্ষেত্রে সিকোয়েন্সটা ম্যাটার করে, যে আমার ফার্স্ট অপারেন্ট সেটা কন্ট্রিবিউশন আমাদের মাইনাস এর ক্ষেত্রে, ডিফারেন্সে ফার্স্ট যে অপারেন্টটা ফার্স্ট সেট সেটার কন্ট্রিবিউশন, এখানে যেমন এ কন্ট্রিবিউশন, এখানে যেমন বি এর কন্ট্রিবিউশন, এই জন্য দে আর ডিফারেন্ট। সবাই কি এগুলো ক্লিয়ার, নাকি আবার এই যে ভেন ডায়াগ্রাম বা কোনো সেট? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার স্যার। জি স্যার। আচ্ছা, দেন সিমেট্রিক সেট ডিফারেন্স। সিমেট্রিক সেট ডিফারেন্স কি জিনিস, যেটা আমরা এক্সর অপারেশনের থ্রুতে এতদিন দেখে আসছি, জেনে আসছি। এক্সর অপারেশন, এক্সর জানি না, এক্সক্লুসিভ অর, যেটা হচ্ছে যে এই সিম্বলের থ্রুতে রিপ্রেজেন্ট করে,
আমরা এগুলো তো আসলে প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে দেখছিলাম না, প্রেডিকেট খেয়াল আছে তোমাদের? জি স্যার। এক্সক্লুসিভ অর কি ছিল, কোন কিসের থ্রুতে আমরা রিপ্রেজেন্ট করতাম? এক্সক্লুসিভ ডিসজাংশন একটা ছিল, খেয়াল আছে? যেটা যে এক্সক্লুসিভ অর রিপ্রেজেন্ট করতো, ওইটারও এই সিম্বল ছিল। জি স্যার। এই সিম্বলটা দিয়ে তোমার এক্সক্লুসিভ ডিসজাংশন, ডিসজাংশন ছিল কি অর অপারেশন, আর কনজাংশন ছিল কি এন্ড অপারেশন। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো সিমেট্রিক সেট ডিফারেন্স কি হচ্ছে, আমাদের এক্সক্লুসিভ অর, এই অরটা কি এক্সক্লুসিভ, তার মানে কি শুধুমাত্র যে কোনো একটা ওয়ান হলে তখন ট্রু, আর বাদ বাকি দুইটা যদি কমন থাকে, দুইটা যদি সেম থাকে এলিমেন্ট, তাহলে দে আর ডিফারেন্ট, তাই না? এক্সক্লুসিভ অর্থ এটাই। জি স্যার। জি স্যার। এই যে এ সিমেট্রিক সেট ডিফারেন্স বি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এই ইকুইভ্যালেন্সটা হোল্ড করে। তো এটা কিভাবে করে আমরা, এই যে শুধু এইটা না, এখানে এটা তো ফার্স্টে যেটা দেখলাম এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এইটা যেমন হোল্ড করে, এরকম আরো 4টা স্টেটমেন্টও হোল্ড করে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলের থ্রুতে দেখি। এটার মানে কি, তোমার এক্সক্লুসিভ অর এক্সর অপারেশন সিমেট্রিক সেট ডিফারেন্সে কি হচ্ছে, তোমার কমন এলিমেন্ট গুলো জাস্ট বাদ যাবে। কমন এলিমেন্ট এখানে দেখো 0 0 কমন না, 0 1 1 এটা তো বাদ করতেছে। এখানে এক্সক্লুসিভ অর মানে সিমেট্রিক সেট ডিফারেন্সে কি হবে, এই যে ব্লু পোর্শন গুলো হচ্ছে কি আমাদের এই সেট সিমেট্রিক ডিফারেন্স সেট, বুঝছে? শুধু এই যে হোয়াইট পোর্শনটুকু বাদ পড়ে যাবে। তাহলে দেখো তো এটা আলটিমেটলি কি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি না? জি স্যার। এ ইউনিয়ন বি পুরোটা থাকছে, তাই না? পুরোটা ব্লু। জি এ স্যার। ইউনিয়ন বি করলে সেখান থেকে বাদ পড়বে কি শুধু এ ইন্টারসেকশন বি পোর্শনটুকু। জি স্যার। তাহলে এটা একটা প্রপার্টি তো ইকুইভ্যালেন্স না, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো তো এখানে আছে সেকেন্ড ওয়ান, এ ইউনিয়ন বি মাইনাস এ স্যার। ইন্টারসেকশন বি, এটা কিন্তু। আবার আমরা যে একটু আগে সেট ডিফারেন্সের ক্ষেত্রে দেখছিলাম না, এই যে এই প্রপার্টিটা হোল্ড করে a minus b which is equivalent to a intersection b prime, রাইট? এই যে এখানে মেম্বারশিপ টেবিলের থ্রুতে প্রুফ করছিলাম। তাহলে কি a minus b যে সেটটাকে আমরা বাদ দিব সেটার কমপ্লিমেন্ট টার্ম, সেটার ইন্টারসেকশন। তাহলে দেখো তো এর পরের যে দুইটা ল, এই যে a minus b এটাকে যদি ফুল b ধরি তাহলে এটা b প্রাইম, আর এটা ইন্টারসেকশন, এটাকে a ধরি পুরো কমপ্লিট a, আর এটা বি, তাহলে a মাইনাস বি কি হবে, a ইন্টারসেকশন বি প্রাইম। দেখো তো সেটাই না, a ইন্টারসেকশন বি প্রাইম না? জি স্যার। তার মানে কি এটা থেকে কিন্তু এটা পাচ্ছি। আবার এখানে আমরা ইন্টারসেকশন এর পরে যেটা, এটা হোল প্রাইম তো, তাহলে এটাকে আমরা ডি মর্গান সাপ্লাই করলে কি আবার এটা পাচ্ছি না? ডি মর্গানটা মনে আছে তো? ইয়েস স্যার। হোল কমপ্লিমেন্ট থাকলে কি হয়, এখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, ইন্টারসেকশন ছিল ইউনিয়ন হয়ে গেছে, আর এটা কি কমপ্লিমেন্ট ফর্মে চলে আসে। তাহলে বুঝতে পারছে? আচ্ছা, এখন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। আমাদের ইউনিভার্সাল সেট গিভেন 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10, সেট এ গিভেন 1 থেকে 5, বি গিভেন 4 থেকে 8 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি আছে। এখন এ এক্সক্লুসিভ অর বি মানে সিমেট্রিক সেট ডিফারেন্স অফ সেট এ এন্ড বি কি হবে,
দেখো এখান থেকে কি কমন আইটেম বাদ যাবে, এখানে কমন আইটেম কোন দুইটা 4 5 তাই না, জি স্যার। ইন্টারসেকশন করলে কি 4 5, তাহলে এই দুইটা বাদে বাদ বাকি যেগুলো আছে সেগুলো থাকে যাবে, তাহলে কি 1 2 3 আর এদিকে কি 6 7 8, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমরা যে প্রপার্টি গুলো দেখলাম, চারটা প্রপার্টি, এগুলো নিয়ে একটু দেখি, তোমাদের এখানে কনফিউশন থাকতে পারে যে কোনটা তার। এক্ষেত্রে আমরা ধরো এই যে ইউনিভার্সাল সেট যেটা নিতে 0 1 2 আপ টু 10, সেট এ কি ছিল 1 2 5 পর্যন্ত তাই না, সেট বি কি ছিল 4 5 6 7 8, এই কয়টা। আমাদের ফার্স্ট প্রপার্টিটা কি ছিল, আমাদের ফার্স্ট প্রপার্টিটা ছিল সিমেট্রিক সেট ডিফারেন্সের ইকুইভ্যালেন্স, এইটা ছিল a মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এখন দেখো a মাইনাস বি করলে কি হচ্ছে, এখান থেকে a বাদ b, তাহলে a মাইনাস বি করলে থেকে যাবে কোন সেট, কমন পার্ট বাদ যাবে, তাহলে 4 5 বাদ চলে যাচ্ছে 1 2 3 তাই না। 5 বার। সিমিলারলি আবার b মাইনাস এ করলে কি হবে 4 5 ছাড়া বাদ বাকিগুলো, তাহলে কি 6 7 8 তাই না। 6 7 8। এখন জি স্যার। এটাকে ধরি x আর এটা y, তাহলে x ইউনিয়ন y, এটা করলে কি হবে সবকিছু a to z সব না ইউনিয়ন, তো তাহলে 1 2 3 4 6 7 8 সবই তো চলে আসবে 1 2 3 6 7 8। দেখো তো একটু আগে আমরা যেটা করছিলাম এই যে a XOR b, এটাই ছিল না। জি স্যার। দেখো তো এটা পাচ্ছি না, তার মানে কি এই প্রপার্টিটা তো হোল্ড হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার ছিল। 2 নম্বরে কি ছিল a ইউনিয়ন b মাইনাস a ইন্টারসেকশন b, তো এটা তো আমরা এই যে ভেন ডায়াগ্রামেই দেখছিলাম ইউনিয়ন থেকে a ইন্টারসেকশন b বাদ যাচ্ছে। আচ্ছা এই সেট দিয়ে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে কি হচ্ছে a ইউনিয়ন b কি হবে 1 2 3 4 5 6 7 8। 1 2 থেকে 8 পর্যন্ত সবকিছু চলে আসবে তাই না। আর a জি স্যার। ইন্টারসেকশন b তে কি আসবে কমন পার্ট, তার মানে শুধু 4 আর 5। 4 5। তাহলে এটাকে যদি আমরা x ধরি আর এটাকে y, তাহলে x মাইনাস y কি হবে 4 5 বাদে 1 2 4 3 5 বাদে, তাহলে কি 1 7 2 3 6 7 8, তাই হচ্ছে না। জি স্যার। দেখো তো হোল্ড করছে না প্রপার্টি। এরপরে থার্ড ওয়ান কি ছিল জি স্যার। a ইউনিয়ন b, a ইউনিয়ন b তো লাগবে, আর হচ্ছে a ইন্টারসেকশন b প্রাইম, a ইন্টারসেকশন b প্রাইম তাহলে কি হবে y প্রাইম তাই না, এখানে y প্রাইম, y প্রাইম কি হবে 1 2 3 তাই না। জি স্যার। কেন 1 2 3 কেন হবে, y প্রাইম ইকুয়াল টু কি u মাইনাস y না, তাহলে 1 2 3 আবার 6 7 8, 6 6 7 7 8। 8 না তো, তার সাথে তোমার 0 থাকবে, তারপর 9 10 ও থাকবে তাই না। জি স্যার, শুরু জি থেকেই স্যার। থাকবে। শুরু থেকে সব তো ইউনিয়ন, এটা y প্রাইম মানে q মাইনাস y, কিন্তু মানে আমার তো স্যার ওয়াই হচ্ছে 4 5 আসছে আর ইউনিয়ন হচ্ছে 0 থেকে হ্যাঁ 10, তো 4 5 বাদ দিয়ে y সবগুলোই হচ্ছে তো 4 থাকবে। 5 বাদে সবকিছু। তাহলে এখন দেখো আমাদের থার্ড প্রপার্টিটা কি ছিল, থার্ড প্রপার্টি ছিল a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন b প্রাইম, তার মানে কি এটা হচ্ছে x আর এটা হচ্ছে কি y প্রাইম, y প্রাইম পাচ্ছি এটা, তাহলে এটার ইন্টারসেকশন করলে কি হবে কমন আইটেম 1 কোনগুলো থেকে 1 থেকে 8 পর্যন্ত আসবে স্যার। x টাই কি রয়ে যাবে না, জি স্যার, ওইটাই এক্সটাই তো 4 1 5 থেকে 8 থাকবে। না।
তাহলে এক্স কি ছিল আমাদের? 1 থেকে 8 স্যার, ওটাই বলতেছি স্যার। 1 থেকে 8 কেন? ইন্টারসেকশন তো কমন না এখানে না? এখানে দেখো স্যার আমার এ ইউনিয়ন বি কে কি আমি এক্স ধরছি না স্যার? এ ইউনিয়ন বইকে ধরছি এক্স, মানে 1 থেকে 8, এটা এটাই বলতেছি স্যার। আর ইন্টারসেকশন হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম মানে ওয়াই প্রাইমটা। তাহলে স্যার হ্যাঁ। এক্স স্যার ওয়াই প্রাইম এখানে 4 ইন্টারসেকশন 5 করলে নাই, 1 থেকে 8 এখানে থাকে 4 স্যার। 5 নাই, তাহলে 4 5 বাদে মানে সব 4 আসবে 5 বাদে 1 1 2 থেকে 3 6 8। 7 জি স্যার, 8, মানে 4 তাই 5 না? টা বাদ যাবে। জি স্যার ঠিক আছে। 1 2 3 6 7 8। জি স্যার, তাহলে দেখো তো এটাই ছিল না আমাদের এক্সর? জি স্যার এটাই ছিল 4 5 বাদে। এটাই ছিল। তাহলে ফোর্থ পার্টিটাও হোল্ড করবে আসলে, কারণ এটা তো ভেন ডায়াগ্রাম, এটা জাস্ট ডি মর্গান অ্যাপ্লাই করে, তাহলে ওইভাবে করে তারপরে দেখতে হবে আর কি। পারবা তো নিশ্চয়ই? ক্লিয়ার তাহলে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের সিমেট্রিক সেট ডিফারেন্স। তারপরে জেনারেলাইজ ইউনিয়ন ইন্টারসেকশন। আচ্ছা, তোমাদের তো এরপরে ক্লাস নাই নাকি? তাহলে একটু স্টেন্ড করব 5-7 মিনিট, আমরা এক্সাম্পল গুলো একটু দেখবো, তাহলে ইজি হবে। জেনারেলাইজ ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন, এক্ষেত্রে দেখো A1 A2 AN এগুলো ডিফারেন্ট সেট, কালেকশন অফ সেট। এগুলো মানে সবকটার A to Z ইউনিয়ন কি হয়, ইউনিয়ন অপারেশন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? ইউনিয়ন অপারেশন ইউ আই ভ্যালু 1 থেকে শুরু করে, 1 হচ্ছে কি যে এই যে সাফিক্স, যেটা সাফিক্স না তো বলে, এটাকে কি বলে? আচ্ছা, এই যে এই 1টাকে রিপ্রেজেন্ট করতেছ কি এই 1 AI, তাহলে আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1, আই এর ভ্যালু 2 হলে 2, সব কটা কি ইউনিয়ন, আই এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত সব, এটাকে আমরা এইভাবে জেনারেলাইজ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলারলি ইন্টারসেকশন কেও কি, ইন্টারসেকশন আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত AI, তাই না? এটা নিয়ে তো কারো কনফিউশন নাই, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এই যে একটু আগেই যে দেখলাম আমরা ইউনিভার্সাল সেট নিয়েছিলাম 0 থেকে 10, এ ছিল 1 থেকে 5, 4 থেকে 8। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? ইউনিয়ন তার মানে কি সব চলে 1 আসবে, থেকে তাই না? 8 স্যার। 1 থেকে 8, 1 থেকে 8, এ ইন্টারসেকশন বি এ কমন 4 5। আচ্ছা, এ প্রাইমে কি আসবে? ইউ মাইনাস এ, তাই না? জি স্যার। তার মানে 0 থেকে 10 পর্যন্ত। এ প্রাইমটা লাগছে হচ্ছে ফোর্থ যে ইকুইভ্যালেন্স এর সময়। বি প্রাইম কি হবে? এটা ফোর্থ ওয়ানের জন্য লাগবে, এ প্রাইম বি প্রাইম। বি প্রাইম কি হচ্ছে? 0 থেকে ইউ 3 মাইনাস স্যার। বি, স্যার 0 থেকে তার 3, মানে তারপর 0 থেকে হচ্ছে 3 স্যার আর 9 10। 9 10, হ্যাঁ 0 থেকে 3 তারপর 9 10, গুড। তারপর a মাইনাস বি কি হবে? a থেকে b এর স্যার 1 এলিমেন্ট 2 গুলো 3 বাদ স্যার। যাবে, 1 2 1 3 2 3। b মাইনাস বি কি হবে? স্যার 6 7 8। 6 7 8। 7 হচ্ছে a এক্সক্লুসিভ অর b, এটা কি হবে? ওই যে কমন আইটেম বাদ যাবে, স্যার 4 1 5 2 বাদে 3 সব, 6 7 8 স্যার। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ডেতে আমরা ল গুলো দেখবো, এই যে কমপ্লিমেন্ট ল, এগুলো লস অফ সেট অপারেশন। তো আজকে এই পর্যন্তই থাক। এই পর্যন্তই কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন? না স্যার, No, আপাতত sir. না স্যার। আচ্ছা, যদি কনফিউশন থেকে না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ডেতে আমরা ওই যে ল গুলো দেখবো সেট অপারেশনের।